সবাইকে আমার চ্যানেলে সুতিজা ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকের দিনটা খুবই স্পেশাল মানে আজকে 25 ডিসেম্বর 2024। আর কিছুদিন বাদেই নতুন বছর আসতে চলেছে 2025। যেন সবাইয়ের ভালো যায়, আমাদেরও খুব ভালো যায়, সবাইয়ের যেন শান্তিপূর্ণ একটা বছর কাটে, সামনের নতুন বছর। তো আজকের এই স্পেশাল দিনে কিছু স্পেশাল হবে না, কোথাও যাচ্ছি না, কেননা মেয়ের যা হয় আর কি, তো হাই স্কুলে আছে, তো পড়াশোনা তো আছেই। তো আজকে আমরা বাড়িতেই সেলিব্রেট করব, একটু রান্না বান্না করব, একটু খাওয়া দাওয়া করব। আর যেহেতু আজকে সবাইয়ের ছুটি, তো আমি ভেবেছি যে আজকে আমি নিজের হাতে কেক বানাবো আর কিছু আইটেম বানাবো স্পেশাল, আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সবাইকে মেরি ক্রিসমাস। আর চলুন আজকের ব্লগটা এইখান থেকে স্টার্ট করি। এবারে আমি কোনো কিছু ক্রিসমাস ট্রি কিচ্ছু আনিনি, কিচ্ছু মানে সেলিব্রেট করছি ঠিকই, কিন্তু সেইভাবে কিছু না, কোনো ঘর সাজাইনি। আর এই গাছটা কি সুন্দর না, লাল লাল পাতা। আমার বসার ঘরের এই কর্নারটা আমার সবচেয়ে প্রিয়, কেননা এখানে সবুজ গাছে ভরা থাকে। ছুটির দিন আসলে রান্না তো করতে ইচ্ছা করে, কিন্তু ভাবি কি রান্না করব। আজকে বেশ একটা কিছু স্পেশাল করলে ভালো হয়। তো তাই জন্য ভাবলাম যে দেখি এই আইটেমটা করে দেখি কেমন লাগে। তো বেশি কিছু বানাবো না, আজকে জাস্ট ভেজ ফ্রাইড রাইস আর চিকেন, এই দুটোই বানাবো ঠিক করেছি। প্রথমে ভেবেছিলাম বাইরে যাব, তারপরে ভাবলাম যে না, বাড়িতেই করি। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, ব্ল্যাক পেপার আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু আমি নুনও দিয়েছি। তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার ভালোভাবে এটাকে মিক্স আপ করবো। কড়াইতে তো আপনারা দেখতে পেলেন যে আমি সাদা তেল দিলাম। তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কেননা এই চিকেনগুলোকে আমি ফ্রাই করব, প্লাস ওই তেলেই কিন্তু আমি গ্রেভিটাও বানাবো। প্লিজ আমার এই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখুন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনাদের তো কিছু যায় আসবে না, তাই না? কিন্তু আমার এই কাজটা করতে কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাবো, ভালো লাগবে আমার এতে। তাই জন্য একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার এই ভিডিওটা দেখার আগে আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব যাতে আপনাদের কাছে সেটা চলে যায়। চিকেনগুলো ভালো মতোই ফ্রাই করতে হবে, মানে মোটামুটি একটা ফ্রাই করতে হবে। এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। সত্যি বলছি, এই চিকেনের আইটেমটা যা সুন্দর হয়েছিল না খেতে, মানে আর বলার না। আমার তো ভীষণ ভালো লাগছিল। এই যে চিকেন যে ফ্রাই করছি, এইরকমভাবে ফ্রাই করে কিন্তু রেখে দেওয়া যায়, মানে বেশ বিকেলবেলা চায়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। এত বড় বড় কড়াই দেখে ভাববেন না যে 10-15 জন বাড়িতে আসছে, আমরা 3 জনই খাবো। কিন্তু কি হয়, বড় কড়াইতে না রান্না করে খুব আরাম পাওয়া যায়, বেশ ছড়িয়ে ছিটিয়ে রান্না করতে আমার মানে ভালো লাগে, বেশ ছড়িয়ে ছিটিয়ে মিন্স স্পেস পাওয়া যায়। হ্যাঁ, বড় কড়াইতে সেটা কিন্তু খুব ভালো হয়। এবার মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এরপরে আরও যে চিকেন আছে সেগুলোকে আস্তে আস্তে আমি এই তেলে ফ্রাই করব। এই যে মানে বড় কড়াইটা বসালাম, ভাবলাম চিকেনের সাথে ফ্রাইড রাইসটাও করে ফেলি। তো ফ্রাইড রাইসের জন্য আমি বাসমতি রাইস নিয়েছি, যে কোনো বাসমতি রাইস আপনারা নিতে পারেন। এবার অল্প করেই আমি তেল দিলাম, এর মধ্যে আমি ছোটো এলাচ, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ দিলাম, অ্যাড করলাম। এবার যেই বাসমতি রাইসটা আমি বসিয়েছি পেছন দিকে গ্যাসে, এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো রাইসটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, এবং রাইসে একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে খুবই ভালো লাগে। এবার মিক্সড ভেজ আমি এখানে মানে মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, একটু আদা কুচিও এর মধ্যে আছে, আপনারা দেখতে পেলেন।
আমি পরে দেব। আর ব্যাস এই ছিল আমার ইনগ্রেডিয়েন্টস, সেরকম কিছু ছিল না। হ্যাঁ, আমি মানে এইগুলো দিয়েই ফ্রাইড রাইসটাকে আমি বানিয়েছি। এবার আমি এই চিকেনের জন্য একটু রসুন আমি কেটে নেব। এই ভেজিটেবলসগুলো যখন ফ্রাই হচ্ছে ওর মধ্যে অবশ্যই কিন্তু নুন দিয়ে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন যে পেছনের রাইসটা যখন হচ্ছে সেখানে কিন্তু আপনি নুন দিয়েছেন, তাই জন্য এখানে কিন্তু খুবই অল্প বিস্তর নুন দেবেন। এরপর এর উপরে আমি হালকা অল্প করে ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি। আসলে আমার রান্নায় কিন্তু গোলমরিচ আর লঙ্কা বা লঙ্কার গুঁড়ো থাকে না বললেই চলে। লঙ্কার গুঁড়ো তো আমি একেবারেই দেই না, কেননা আমি এগুলো অ্যাভয়েড করি, খাই না। আমার বাড়ির লোকও যে খুব বেশি পছন্দ করে তা নয়। এবারে আমি রসুনগুলো যেটা বলছিলাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, অল্প একটুখানি আমি ফ্রাইড রাইসে দিলাম আর বাকি কুচিটা এই তেলে অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজটাকে বেশ হালকা করে মানে চিরি করে কেটে নেবেন, নিয়ে সেটা আপনি তেলের মধ্যে দিয়ে দেবেন চিকেনে। আর দেওয়ার সময় একটুখানি হাত দিয়ে ছাড়িয়ে নিলে ভালো হয়। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আসলে লঙ্কাটা আমি বেশ কিছুদিন হলো ঝালটাকে অ্যাভয়েড করি, ঝাল টক এগুলো আমি কিছুই খাই না বা খেতে পারি না বলতে পারেন। আমার 2013-এ তো গলব্লাডার অপারেশন হয়েছিল, তারপরে আমি বেশ ভালোই ছিলাম, কিন্তু যা হয় বাইরের খাবার এসব খেয়ে একটুখানি প্রবলেম স্টার্ট হয়েছিল। এই কন্ট্রোলটা করাতে আমি কিন্তু অনেক বেটার আছি। এবার এখানে আমি আদা বাটাটাকেও দিয়ে দিলাম, আর রসুন দুটোকে একটু বেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ হয়, এখনই যদি এটাকে ফ্রাই করে নেন তাহলে কিন্তু সেই গন্ধটা চলে যায়, বেশ ভালো হয়। হালকা করে এই সবগুলো ভেজে নিলাম। এদিকে আমার ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, পেছনের রাইসটাও হয়ে গেছে, ওই 80% টাইপ কুক করে নেবেন, বেশি নয়। এবার আমি রাইসটাকে ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিলাম, আর চিকেনে আমি ব্রোকলি দিচ্ছি, তাই ব্রোকলিগুলোকে কেটে ভালো করে ধুয়ে গরম জলে একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে চিকেনে দেওয়ার আগে। এই যে চিকেনের আইটেমটা করছি এটা অফকোর্স পনির দিয়েও ভালো লাগবে। যারা ননভেজ খান না তারা কিন্তু পনিরের সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। রাইসটা অপূর্ব সেদ্ধ হয়েছে, খুবই ঝুরঝুরে হয়েছে আর ভীষণ টেস্টফুল হয়েছে। এখানে কিন্তু আমি ঘি দেইনি, আপনারা চাইলে ঘিও করতে পারেন, কিন্তু আমি ঠিক করেছি ঘি দেব না, পুরোটাই সাদা তেলে আমি করেছি। এবার চিকেনে আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম, এবার এটাকেও আমি ভালো করে ভাজবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, ভালো করে ভাজা মানে এর কালারটা যেন নষ্ট না হয়। প্রথমে আমি পার্সলে দিলাম, করে বেসিল দিলাম, আর একটুখানি অল পারপাস দিলাম, অল্প। ভালো করে মিক্স করব। আমাদের ব্রোকলি সেদ্ধই আছে, হালকা একটা ভাজা হবে, বেশি যেন না হয়। এই সব জিনিসগুলো এখন আমার মনে হয় সকলের বাড়িতেই থাকে, কেননা বাচ্চারা পাস্তা খেতে এত বেশি ভালোবাসে। তো পাস্তার ইনগ্রেডিয়েন্টসগুলোই কিন্তু আমি দিয়েছি, অল পারপাস, বেসিল, পার্সলে, অপূর্ব হয়েছে। আমি কোনো হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দেইনি এবারে, তাই আমি ভেবেছি যে একটু আলাদা করে চিকেনটাকে বানাবো। এখন আমি এর মধ্যে চিনি দিলাম, ব্ল্যাক পেপার কিন্তু আপনারা দেবেন খুব অল্প করে, আর নুন দেবেন। আর ব্রোকলি তো সেদ্ধ ছিল সেজন্য অল্প করে ফ্রাই করলেই হয়ে গেছে। আর পুরো চিকেনটা কিন্তু আমার নারকেলের দুধে হয়েছে। হ্যাঁ, অফকোর্স নারকেলের দুধের সঙ্গে আপনারা জল একটু দিতে পারেন। এইটা আমি কিন্তু পুরো নারকেলের দুধে চিকেনটা করেছি। তো আমি বলছি প্লিজ আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, অপূর্ব হয়েছিল। আর এই যে আমি অল পারপাস, বেসিল, হ্যাঁ এই সবগুলো যে দিলাম, এগুলো এখন মোটামুটি সব জায়গাতেই কিন্তু পাওয়া যায়।
আর এর যে স্মেলটা, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কী অপূর্ব হয়েছে। মানে স্মেলটা যে কি সুন্দর আসছিল, একটা টেস্টফুল হয়েছে। আর অল্প চিনি কিন্তু দেবেন। আমি জানি নারকেলের দুধ মিষ্টি হয়, কিন্তু চিনিটা দিলে আরেকটু ভালো লাগে। এবার আমি এই চিকেনগুলোকে এখনই দিয়ে দিচ্ছি। এরপর ফুটবে চিকেন সমেত। তাহলে কি হবে, চিকেনের ভেতরেও এই নারকেলের দুধের যে টেস্টটা সেটা কিন্তু ঢুকে যাবে, আর খেতে অপূর্ব লাগবে। খুন্তি দিয়ে এভাবে ডুবিয়ে রাখবেন দুধের মধ্যে। আর এবার শুধু ফুটবে, ব্যাস ফুটে উঠলে কিন্তু আমি নামিয়ে দেব। হয়ে গেছে আমার চিকেন আর ফ্রাইড রাইস। অপূর্ব হয়েছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমার হাজবেন্ড আর মেয়ে তো খুব ভালো করে খেয়েছে। আমার বাড়িতে এই ছোট্ট শোকেসের মধ্যে এই ছোট্ট জিনিসটা একদম ক্রিসমাসের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এই যে মূর্তিটা দেখছেন, এটা আমি গোয়া থেকে কিনেছিলাম। আর পেছনে এই যে দেখছেন সন্ধ্যা শিব বলে একটা কার্টুন আসতো, এটা পুরো হ্যান্ডমেড। মানে আমি পন্ডিচেরির একটা মানে ফেয়ার থেকে কিনেছিলাম, যেখানে সমস্ত হাতের তৈরি জিনিস ছিল, মাটির তৈরি। কি অপূর্ব দেখুন, ভেতরে লাইট জ্বলছে। এটা আমার ভীষণ প্রিয় এবং ইউনিক লেগেছিল, তাই জন্য আমি এটা নিয়ে এসেছিলাম। ক্রিসমাসের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? যেটা আমি ভাবছিলাম, যে বলছিলাম আপনাদেরকে, যে যা ভাবি তা কিন্তু হয় না। কেননা আমার প্ল্যানের সঙ্গে তার প্ল্যানেরও কিন্তু মিল থাকা দরকার। মানে সেদিন এত আশা করে কেকটা বানিয়েছিলাম। আমি কেক এর আগেও বানিয়েছি, আর যখনই কেক বানাই আমার মেয়ে খুব খুব হেল্প করে আমাকে। তো সেই দিনও কিন্তু খুব হেল্প করেছিল। তো আমি এখানে আপনারা দেখতেই পেলেন, প্রথমে একটা বাটিতে আমি 2টো ডিম, তারপরে চিনি, আর তার মধ্যে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এই সব কিছুকে আমি মিক্স করে নিয়েছি। আর সাইডে এই যে হার্ট শেপের বাটিটা দেখছেন, এটা আমার কেকের বাটি। এর মধ্যে প্রথমে বাটার লাগিয়ে তারপর আটা দিয়ে এটাকে মানে কোটিং করে নেবেন। এবং এই কাজটা কিন্তু আমার মেয়েই করছিল। ওর এইগুলো করতে খুব মজা লাগে। যখনই কেক বানাবো ও ছুটে চলে আসে আমাকে হেল্প করতে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটার। লিকুইড বাটার যদি না থাকে, মানে অফকোর্স ফ্রিজ থেকে বার করছেন, সেটা তো মানে একটু শক্ত হয়ে থাকে। 2-3 ঘন্টা আগে বার করে রাখলে তো ঠিক আছে, যদি না করেন তাহলেও চলবেন। বাটারটাকে একটুখানি গলিয়ে নেবেন। তারপরে ওর মধ্যে বাটার দিয়ে দিলাম, মানে লিকুইড যা যা ছিল সব দেওয়ার পরে এবার একটা ছাঁকনিতে আমি আটা নিয়ে নিলাম। আমি কেক সবসময় আটাই বানাই, ময়দারও বানাতে পারেন, সেম প্রসেসে। এর মধ্যে আমি একটুখানি বেকিং সোডা আর 1 চামচ, মানে এক চামচটা খুবই ল্যাপা বেকিং পাউডার নিয়ে ভালো করে এটাকে মানে ছাঁকনিতে ছেঁকে সেই জিনিসটা, সেই আটা, বেকিং পাউডার, বেকিং সোডাটাকে ওই লিকুইড মিক্স আপের মধ্যে দিয়ে এবার ভালো করে মিক্স আপ করতে হবে। যদি দেখেন যে টাইট হয়ে যাচ্ছে, তার মধ্যে একটু দুধ মিশিয়ে নেবেন। এত কিছু করলাম, কিন্তু সব কিছু বলে না বিফলে গেল, জানেন। আমার যে ওটিজি, যার মধ্যে আমি কেকটা বানাচ্ছিলাম, তার নিচের যে দুটো রড ওপরে, 2টো রড নিচে থাকে, সেই নিচের রডটা কোনোভাবে খারাপ হয়ে গেছে। সেটা আমি কিন্তু কিছুদিন আগেও কেক বানিয়েছি, কিন্তু সেটা যে জ্বলছে না, কিভাবে খারাপ হলো আমি জানি না। ফলে আমার কেকটা পুরোটাই পণ্ড হয়ে গেছে। তো এখানে আমি চেরি দিয়ে ডেকোরেট করছিলাম, আমার মেয়ে করছিল। মানে হাফ দিয়েছি, তার উপর আমি এই চেরি আর ব্ল্যাকবেরি এগুলোকে দিলাম। এর উপরে আবার আমি বাকিটা ঢেলে দিলাম এবং তার উপরে আবার ওই সব কিছু দিয়েছিলাম। দিয়ে আমি যথারীতি ওটিজিতে ঢুকিয়েছি। কিন্তু অনেকক্ষণ চলার পরেও দেখছি যে কেকটা মানে অল্প করে ফুলছে এবং নিচটা ভালোভাবে হয়নি, কেননা নিচের যে দুটো থাকে এটা হিটার টাইপ, তাই না? তো নিচের যে দুটো স্টিক থাকে হিটারের, সেটা জ্বলছে না, কোনো কারণে খারাপ হয়ে গেছে। তাই জন্য আমাকে কেকটাকে বার করে আবার তাওয়াতে বসাতে হলো। তো আমার পুরো পরিশ্রম বিফলে গেল। কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। সবে কিনে নিয়ে এসেছি, তো একটা করেই রয়েছে। গেঁদাটা কি সুন্দর, এই গোলাপটা খুব বড়, কি
কিন্তু গন্ধ হয়নি, এখনো গন্ধ নেই। এটা নয়নতারা। আর এইটা হচ্ছে লঙ্কা গাছ। নিজের হাতে মানে বাড়িতে আসা যে লঙ্কা তার বীজ পুঁতেছিলাম। সেই ছোট ছোট চারার কিন্তু ছবি আমি তুলেছিলাম, দেখতে হবে কোথায় আছে। সেই চারাগুলো কত বড় হয়ে গেছে দেখুন। মানে আমাকে যে কি আনন্দ দেয় যখনই আমি বারান্দায় আসি আর এই রকম সুন্দর হারা ভারা লঙ্কা গাছ। শুধুই গাছ হয়েছে তা নয়, প্রচুর ফুল এসছে এবং লঙ্কাও হয়েছে। ওই দেখুন লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো সবে বড় হচ্ছে, খুবই ছোট আর সরু হয়ে আছে, কিন্তু বড় হচ্ছে। ঠাকুর করে যেন লঙ্কা গাছটা খুবই ভালোভাবে হয় এবং আমিও যেন লঙ্কা পাই। এই সব গাছগুলো তো আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু এই গাছটা আমার হাতেই জন্ম, তাই আমার ভীষণ ভীষণ আনন্দ লাগে। বলতে পারেন যে আমি এক প্রকার মানে জন্মই দিয়েছি এই গাছটাকে। আর বাকি গাছ সবাই আমার সন্তানের মতো। গাছ আমি ভীষণ ভালোবাসি। তো চাই যেন এই লঙ্কা গাছটা খুব ভালো মতো বড়সড় হয় এবং ভালো থাকে। প্রচুর প্রচুর কুড়ি এসেছে এবং বিকেলবেলা কেকটাকে ওটিজিতে ঢুকিয়ে ভাবলাম চটপট গাছে জল দিয়ে নিই। কিন্তু মনটা যে এতটাই খারাপ হয়ে গেছে যে কি বলবো। রান্নাঘরে গিয়ে যখন দেখলাম কেকটা ঠিকমতো হয়নি, তখন খুবই মনটা খারাপ হয়ে গেছিল। যাই হোক, তাওয়াতে বসিয়ে ম্যানেজ করলাম। মন খারাপ হয়ে গেছে তাই ভাবলাম বাড়িতে থেকে কি হবে, চলো মলে ঘুরে আসি। তাই বিমাননগরের এই মলটাতে চলে এসেছি। দেখুন স্টিলের বল দিয়ে বিটস দিয়ে কি করে এই এত বড় ট্রাকটা তৈরি করেছে। ট্রাকের ভেতর ড্রাইভার আছে, তারপর দেখুন লুকিং গ্লাসে ক্যামেরা ফিট করা, ট্রাকের ওপরে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সব এই স্টিলের বিট দিয়ে তৈরি। অসাধারণ করেছে এই ট্রাকটা, দেখার মতো। আর বাইরে এই ক্রিসমাস ট্রি, তাই না? সব মলে এইরকম বড় বড় ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখে। সন্ধ্যা হলেই লাইট জ্বলে, কি যে ভালো লাগে। প্রচুর লোকের ভিড়, খুবই ভালো লাগে দেখতে, তাই না? তো যাই হোক, মলে আসার পর মনটা একটু ভালোই লাগলো। কেকটার জন্য আসলে এত কষ্ট করলাম, সেটাও পণ্ড হয়ে গেল, কিন্তু খেতে ভালো হয়েছিল। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।